11:14 আমরা টেকনাফ 0 পয়েন্ট থেকে রাইড শুরু করলাম। আমরা এখন আছি বাংলাবান্ধা 0 পয়েন্ট থেকে জাস্ট 5 কিলোমিটার পিছনে। আর তখনই বাম দিকে তাকিয়ে দেখতে পেলাম এই যে সেই কাঞ্চনজঙ্ঘা। 0 পয়েন্টটা কোন দিকে? ওই যে 0। গুড মর্নিং ফ্রম টেকনাফ। আমরা এখন আছি টেকনাফের পর্যটনের যে হোটেলটা, হোটেল নেটং। এখন সকাল 9টা বাজে। আমরা কিছুক্ষণের মধ্যেই তেঁতুলিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। হোটেলটা সুন্দর, তাই না? দেখেন, ছোট ছোট টিলার মতন, হ্যাঁ, টিলার উপরে হচ্ছে হোটেলটা করা। আর পিছনে হচ্ছে ওই যে টেকনাফের সেই পাহাড়ের রেঞ্জটা, এই সেই নাফ নদী। এই যে সামনে দেখা যাচ্ছে, এই রাস্তাটা হচ্ছে ওল্ড কক্সবাজার টু টেকনাফ যে রুটটা, খুব দুর্গম ছিল এক সময়। ওই সামনেই হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পগুলা, হ্যাঁ, আর এই পাশে হচ্ছে টেকনাফ বাজার। এই একটু সামনে গেলেই হচ্ছে নাফ নদীটা একদম ক্লিয়ারলি দেখা যায়। আর এটাই হচ্ছে সেই পর্যটনের হোটেল, হোটেল নেটং। চলে আসলাম ডাইনিংয়ে। গুড মর্নিং ভাই। আসসালামু আলাইকুম। গোছগাছ শেষ, চলুন যাওয়া যাক। মেবি আমাদের রাইডটা শুরু করতে করতে 11টা বাজবে, বাট সো ফার সো গুড, আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত উই আর ইন এ গুড শেপ। আমাদের সকালে ব্রেকফাস্ট হয়েছে, সবাই বেশ সুস্থ। কালকের প্রায় 500 কিলোমিটার জার্নির স্ট্রেস সবারই চলে গিয়েছে। সবারই ভালো একটা ঘুম দরকার ছিল, আলহামদুলিল্লাহ সেটা হয়েছে। এখানে পরিবেশটা বেশ ভালো। এখানকার বাগানে বিভিন্ন ধরনের ফুলের গাছও আছে, ফুল ফুটে আছে, যা দেখতে ভারী সুন্দর লাগছে। এমন একটা সুন্দর পরিবেশ থেকে আমাদের রাইডটা স্টার্ট হচ্ছে। আল্লাহ পাকের কাছে অশেষ শুকরিয়া, এবং আমি আশা করব আমরা সহি সালামতি 24 ঘন্টার মধ্যে তেঁতুলিয়া পৌঁছাবো। তো আজকে 11টায় আমরা টেকনাফ থেকে রাইডটা শুরু করছি। ইনশাআল্লাহ কালকে 11টার আগে আমরা তেঁতুলিয়াতে পৌঁছাবো। আর আমি চেষ্টা করছি এই পুরো ট্যুরটা ফিল্মিং করার, কিন্তু আমি জানি না আদৌ যে এগুলো এডিটিং করে প্রসেস করে কবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার অডিয়েন্সদের কাছে, আমার ভিউয়ারদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমার ব্যাংকের চাকরি, পাশাপাশি দৈনন্দিন অন্যান্য কাজ, এত কিছু করে ব্লগিংটা করা আমার জন্য বেশ টাফ। বাট তারপরেও আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আপনারা প্রায় আমাকে জিজ্ঞাসা করেন, ভাই ব্লগ কবে পাবো, আপনাকে আবার ব্লগিংয়ে দেখতে চাই। আপনাদের জন্যই আসলে আমার এই ফিরে আসা, এবং আপনাদের জন্যই আবার টাক করে ব্লগিংটা আবার শুরু। আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য মন থেকে ভালোবাসা এবং দোয়া। হোটেল নেটং আমাদের পর্যটন প্রকল্প। এগারোটা 14 আমরা টেকনাফ 0 পয়েন্ট থেকে রাইড শুরু করলাম। Bay of Bengal, I think, it's beauty. Great.
পাম দিলাম, হ্যাঁ। পাঁচ ঘন্টায় আমরা টেকনাফ থেকে চট্টগ্রাম আসতে সমর্থ হই এবং চট্টগ্রামে আমরা লাঞ্চ ব্রেক দিলাম। এখন আর এখানে বীর চট্টলা নাই, পুরোটাই ম্যাচজান হয়ে গেছে। তো এখন বাধ্য হয়ে ম্যাচজানে খাইতে হবে। এদের ডেকোরেশনটা সবসময় আমার খুব ভালো লাগে। এটা এর আগেও দেখছিলাম যখন বীর চট্টলা ছিল। এই যে পুরোটাই আই লাভ ম্যাচজান। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের খাবারের মেনু। সাদা ভাত, এই হচ্ছে চনার ডাল, আর এই হচ্ছে সেই মেজজান গোস্ত। চট্টগ্রাম আসলে যেই খাবারটা আমি মিস করতে চাই না। সো ফার সো গুড, আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত ভালোই আসছি। 5 ঘন্টা রাস্তায় তো বুঝেনি, চট্টগ্রাম কক্সবাজারের রাস্তা হেভি ট্রাফিক, এগুলা ফেস করে তারপরে আবার মেরিন ড্রাইভটাও ভাঙা। তো এই পর্যন্ত আসতে পারছি 5 ঘন্টায়। যাক, বাকি রাস্তা একটু টেনে আই হোপ যে ওটা পুষিয়ে ফেলতে পারবো। জাস্ট 30 মিনিটসের লাঞ্চ ব্রেক, তারপরে সোজা একটানা। আমরা আর কোথাও ব্রেক নিব না। দাউদকান্দির পরে গিয়ে ইনশাআল্লাহ ব্রেকটা নিব, ফুয়েল ব্রেক সাথে টি ব্রেক। মাঝখানে আর কোনো ব্রেক নেই আপাতত। আটটা 50 বাজে, 10 মিনিট হয়। গজারিয়ার ভবেরচরের জিএমআই পেট্রোল স্টেশনে এসে ব্রেক দিলাম, ফুয়েল ব্রেক। এবং আমরা লাস্ট এই লেগে প্রায় 165 কিলোমিটার একটানা এসেছি আর কি, কোনো রকম ব্রেক ছাড়া। তো তেল শেষ আমাদের প্রায়, এই জন্য এই জিএমআই থেকে আবার রিফিল করে নিলাম। এখন এখানে একটা কফি ব্রেক দিব। এদের কফিটা বেশ ভালো, মানে হামরি কিছু না, বাট হাইওয়ের পাশে তো ভালো কফি পাওয়াই যায় না। কিছু ভেরিয়েশনস আছে। এখন একটা কফি ব্রেক দিব। আমাদের 7 জনের মধ্যে 2 জন টিম মেম্বার একটু পিছনে পড়েছে, ওদের জন্য অপেক্ষা করব আবার টিম আপ হওয়ার জন্য। এইখান থেকে একটানা আমরা চলে যাব চন্দ্রা হয়ে আপনার এলেঙ্গা যমুনা ব্রিজ পার হয়ে হটিকুমরুলে গিয়ে হচ্ছে নেক্সট ব্রেক। 9:22 বাজে, আবারও রওনা হচ্ছে।
অবশেষে আমরা উত্তরবঙ্গের দ্বার প্রান্তে, দ্যাট মিনস হটিকুমরুল। এত লম্বা একটা রাইড শেষে এখন একটু শান্তিতে খেতে বসলাম। খাবারটা বেশ ভালো এখানকার, পরোটাটাও ভালো, সবজিটাও ভালো, গরুর মাংসটাও বেশ ভালো, জাস্ট অমৃত লাগতেছে। তোমাদের কাছে কেমন লাগতেছে? রাত এখন প্রায় 2:30 বাজে। এই যে সামনেই হচ্ছে হাটিকুমরুল ইন্টারসেকশন, যেটা কাজ চলমান এবং যেটা ভাঙার চেয়েও সুন্দর হবে। সোজা চলে গেল রাজশাহীর দিকে, বামে চলে গেল পাবনার দিকে, পাবনা, কুষ্টিয়া, ঈশ্বরদী, আর ডানে চলে গেল আপনার বগুড়া, রংপুর, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট, উত্তরবঙ্গের দিকে সোজা কথা। এটা হচ্ছে নতুন এরিস্টোক্রেট। আগের বিল্ডিংটা ভাঙা পড়েছে ওনাদের রাস্তা সম্প্রসারণের জন্য। এই উত্তরবঙ্গে যাওয়ার পথে অ্যারিস্টোক্রেটই হচ্ছে আমার বিরতির জায়গা, কারণ রান্নাটা বেশ ভালো। আমাদের রাস্তা বাকি আছে কম বেশি আর 350 কিলোমিটার, অ্যান্ড আই হোপ যে আমাদের এই রাস্তাটা হয়তো আর 7 ঘন্টার মতো লাগতে পারে। সেই ক্ষেত্রে আমরা 9টার আশেপাশে ইনশাআল্লাহ বাংলাবান্ধা টাচ করব, তেঁতুলিয়ার আমাদের ফিনিশিং পয়েন্ট। সো ফার সো গুড, আলহামদুলিল্লাহ। আমরা 7 জনই সম্পূর্ণ সুস্থ আছি এবং বেশ স্মুথলি আমরা এই পর্যন্ত আসছি। আপনারা জানেন যে চট্টগ্রাম কক্সবাজার রোডটা হচ্ছে বাংলাদেশের কি বলবো ওয়ার্স্ট একটা রোড। তারপরে চট্টগ্রাম হাইওয়ে, সেগুলো শেষ করে দেন ঢাকাটা বাইপাস করতে গিয়ে আমরা খুব সমস্যায় পড়েছিলাম। ভুলতার আগে পরে প্রচন্ড ভাঙ্গা ছিল, কাঞ্চন ব্রিজের আগেও প্রচন্ড ভাঙ্গা ছিল, জ্যাম ছিল। গাজীপুর চৌরাস্তায় এসেও আমরা কিছুটা জ্যাম পেয়েছি। দেন ফাইনালি চৌরাস্তা ক্রস করার পরে আমরা এইটুকু অংশ আমরা একটু ফ্রি রাস্তা পেয়েছি। আর এইখান থেকে বাকি যে রাস্তাটুকু 350+ কিলোমিটার যে রাস্তা আপ টু বাংলাবান্ধা, আমার আশা এটা তো অবশ্যই আমরা একদম ফ্রি পাবো। তো চলুন আগানো যাক। তিনটা 54 আমরা বগুড়া বাইপাস ক্রস করে TMSS, টুইনজি রিফুয়েলিং এন্ড গ্যাসোলিন স্টেশন, যেটা হচ্ছে মমইনের পাশে। ধাইলাম ভাই, তো তুমি আমার এডিভি চালাও, আমি কিছুক্ষণ ভিতরে চালাই। হ্যাঁ পারবা? আমার সেই নিনজা টেকনিক, ঠান্ডা থেকে বাঁচাবো। এটা ভেরি গুড টেকনিক এবং খুবই ইফেক্টিভ। হ্যাঁ, আমার কিন্তু একটু ঘুম ঘুম পাইতেছে। এই জন্যই এটা নিচ্ছি। সমস্যাগুলো যে ব্যথা দিয়ে যায় না, আল্লাহ ভরসা, অনেক বিষটা কিন্তু আল্লাহ ভরসা, অসুবিধা নেই। প্রায় 100 কিলোমিটার R15 V3 ইন্দো রাইড করে আমি আবার আমার বাইকে ফিরে আসলাম। আমরা মাত্রই রংপুরকে পিছনে ফেলে সৈয়দপুরের দিকে আগাচ্ছিলাম এবং জার্নির এই ফেজটাতে এসে সবচেয়ে কঠিন স্ট্রাগলের মধ্যে পড়লাম। টিম মেম্বার নাহিদ খুবই স্লো চালাচ্ছিল এবং ও খানিকটা হাল ছেড়ে দিচ্ছিল। প্রায় 20 ঘন্টা জার্নি করে প্রত্যেকেই বেশ এক্সস্টেড ছিলাম, যার কারণে খুব স্লো যাওয়াটা আমাদের জন্য বেশ ঝুঁকিপূর্ণ ছিল। এই অবস্থায় আমি বাকি টিম মেম্বারদেরকে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে নাহিদের পিছনে থেকে নাহিদকে পুশ করতে থাকলাম।
কখনো 40, কখনো 50, কখনো 60, সর্বোচ্চ 70 কিলোমিটার পর্যন্ত আমি নাহিদকে পিছন থেকে পুশ করতে পেরেছি। আমাদের জার্নি বাকি ছিল 200 কিলোমিটারের মতো। আমরা নীলফামারী শহর মাত্রই ক্রস করলাম। ভোরের আলো কিছুটা ফুটার পর নাহিদ যেন নিজেকে ফিরে পেল এবং তখন সে কিছুটা স্পিড আপ করতে থাকলো। যতই সূর্যের আলো ফুটতে থাকলো, নাহিদ যেন স্বরূপে ফিরতে থাকলো। চারপাশ কুয়াশার চাদরে আচ্ছাদিত। আছি দেবীগঞ্জের করদোয়া সেতুর উপরে, আর সেই কুয়াশার চাদর ছিন্ন ভিন্ন করে ওই যে দূরে রক্তিম সূর্যোদয়, কি বিউটিফুল দেখেন। সেলফি সেলফি এটা তো অভ্যাসের বিষয়। খারাপ না তো, সবই অভ্যাসের বিষয়। আমি তো গ্লাস ছাড়া চালাইতেই পারি না। একবারে একটা এই ইটার কোনা সিটা এই আঙ্গুল ফুটে গেছিল, তারপরে বুঝলাম যে গ্লাস ইউজ করতে হবে, তারপর থেকে ট্রাই করতেছি এমন ভালোভাবে, মানে কমফোর্টেবল না। আল্লাহ, ঢুলতেছি, পুরা ঢুলতেছি। মেজি ভাই, কি অবস্থা? চল 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 ফুল তেল ভরো। হ্যাঁ তেল অপটেন তো অপটেন না। হ্যাঁ অপটেন। এই সাইডে আমাদেরকে চাবো দিলেন। আমরা এখন আছি বাংলাবান্ধা 0 পয়েন্ট থেকে জাস্ট 5 কিলোমিটার পিছনে। আমরা বাংলাবান্ধার দিকে যাচ্ছিলাম, যেতে যেতে হঠাৎ করে চোখ পড়লো বাম দিকে। দেখেন, আপনাদেরকে দেখাই আমরা কতটা ভাগ্যবান। আমাদের ফিনিশিং লাইন আর জাস্ট 5 কিলোমিটার দূরে। আর তখনই বাম দিকে তাকিয়ে দেখতে পেলাম এই যে সেই কাঞ্চনজঙ্ঘা। আজকে 18ই ডিসেম্বর, দেখুন কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাইডে আমাদেরকে সবই দিলেন। আমরা সেই সালামতে টেকনাফ থেকে তেঁতুলিয়াও পৌঁছে গেলাম, আবার এসে কাঞ্চনজঙ্ঘার এই ভিউটাও পেলাম। চলুন এখন এই রাইডটা শেষ করা যাক, বাংলাবান্ধা 0 পয়েন্ট টাচ করে টিটি শেষ করা যাক।
8:58 বাজে। চলেন আমরা 0 পয়েন্টের দিকে যাই। 0 পয়েন্টটা কোন দিকে? ওই যে 0। গুড মর্নিং ফ্রম বাংলাবান্ধা 0 পয়েন্ট। এই সেই 0 আমাদের ফিনিশিং লাইন, ওই হচ্ছে বর্ডার 0 পয়েন্ট। আর ওই যে আমাদের বাইকগুলা, বাইক ওখানেই রাখতে হয়, বাইক এই পাশে আর আনা যায় না, ওই পর্যন্তই শেষ। 2013-তে যখন ফার্স্ট করেছিলাম তখন তো বাইক একদম এই 0-র পাশে রেখে ছবি তুলেছিলাম, বাট এখন নিয়ম হচ্ছে ওখানে ব্যারিকেড দেওয়া থাকে, ওই পর্যন্তই বাইক বা গাড়ি এনে পার্কিং করতে হয়। তো আলহামদুলিল্লাহ এখন 9টা বাজে, 9:06। আমরা 9টার দিকে এখানে এসেছি। আমরা রাইডটি শুরু করেছিলাম গতকাল 11:15-র দিকে আর শেষ করলাম আজকে 9টার দিকে। দ্যাট মিন্স আমাদের সময় লেগেছে 21 ঘন্টা 45 মিনিট। আলহামদুলিল্লাহ আমরা সবাই সহি সালামতে এবং সবাই কিন্তু সুস্থ আছি। 24টা ঘন্টা রাইড করার পরেও কারোর মধ্যে কোনো ক্লান্তি নাই, মানে সবাই ফুল অফ এনার্জি। হ্যাঁ, সবাই ফুল অফ এনার্জি। কেউ বলবে যে 24 ঘন্টা রাইড করে এরা টেকনাফ থেকে তেঁতুলিয়া আসছে? সবার প্রতি কৃতজ্ঞতা যারা আমার জন্য আমাদের জন্য দোয়া করেছেন, আমরা আপনাদের প্রতি আসলেই কৃতজ্ঞ। এবং আমার যারা ওয়েল উইশার আছেন, আমার বন্ধু মহল, সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে 3 বছর 3.5 বছরের এই মোটরসাইক্লিং থেকে দূরে থেকে আমার ফিরে আসার জন্য এমন একটা রাইডই প্রয়োজন ছিল। তো আলহামদুলিল্লাহ আমি এটা করতে পেরেছি, বাট এখনও রাইডের একটা অংশ বাকি, যেটা হচ্ছে নিরাপদে ঘরে ফেরা। তো আগামীকালটা এখানে রেস্ট করব, আজকের দিনটা রেস্ট, আগামীকালটা রোম অ্যারাউন্ড করে, যেহেতু ওদেরকে নিয়ে প্রথম তেঁতুলিয়া এসেছি, পরশুদিন ইনশাআল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। এই যে তেঁতুল গাছটা, তেঁতুলতলা, এইটার নামেই তেঁতুলিয়ার নামকরণ। আপনি ভ্যান বলে এটা অপমান করতে পারেন না। এটা ফুল ইভি। যারা ইভি মানে জানেন না জেনে নিন, ফুল ইলেকট্রিক ভেহিকেল। এই টেকনাফ ভাড়া কত টেকনাফ পৌঁছাতে পারলে ভাড়া। আর এই যে বর্ডার লাইট গুলো দেখা যাচ্ছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অর্ণব, আমি আপনার ছোট্ট একজন ফ্যান। এটা কই আসছি? এটা ইন্ডিয়া? তাহলে আল্লাহর নামে নামাই দিলাম কিন্তু। ও